এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। নিম্নচাপে দেশের 8 বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা। কবে থেকে কমবে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া অফিস, জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আগামীকাল 27শে সেপ্টেম্বর রোজ শুক্রবার। তো আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের 64 জেলার কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় হতে পারে সেই ভারী বৃষ্টি, কি জানাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে দেশের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে সম্পূর্ণ নিম্নচাপের মেঘে ঢাকা রয়েছে। তো রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতেই এই মুহূর্তে ভয়াবহ আকারে নিম্নচাপের মেঘ অবস্থান করছে এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের আপডেট পাওয়া গেছে। এছাড়া খুলনা বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের আকাশ হালকা মেঘলা রয়েছে এবং সমুদ্র অঞ্চলও সম্পূর্ণটাই মেঘ মুক্ত দেখতে পাচ্ছেন। সমুদ্র অঞ্চলও এই মুহূর্তে শান্ত হয়ে রয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত আবহাওয়া অফিস উঠিয়ে নিয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়েই ফরিদপুরের পর মকসেদপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ দেখা যাচ্ছে। বাদবাকি প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং এদিকে আলমডাঙ্গা, দামড়হুদা, কোটচাঁদপুর, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, মংলা এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী থেকে শুরু করে পাবনা এবং এদিকে ভেড়া, ভাঙ্গুড়া থেকে তাড়াশ, সিরাজগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, আক্কেলপুর, আদমদিঘি, পটনীতলা, এরপর পাঁচবিবি, শিবগঞ্জ থেকে শুরু করে এদিকে গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলেই আজ রাতে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তো ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারেও একই আপডেট পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে সম্পূর্ণটাই মেঘলা রয়েছে। তো রাতের মধ্যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, সাইদপুর, কালাহোড়, এরপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনির, হাটকুড়িগ্রাম, গাইবান্ধা প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। কলাপাড়া, এরপর মঠবাড়িয়া থেকে মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল, ভোলা, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো ইনফ্রারেড মোড থেকে দেখুন দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ সম্পূর্ণটাই মেঘে ঢাকা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগেরও বেশিরভাগ অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি এই মুহূর্তে চলমান রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বাদে এদিকে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরপর লাকসাম, হাজীগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে উঠে আসছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের মকসেদপুর, শিবচর, এদিকে ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, এরপর টাঙ্গাইল, বাংশাইল থেকে শুরু করে মানিকগঞ্জ, নগরপুর এই সমস্ত অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের মধ্যে। তো আগামীকালও পরবর্তী 24 ঘন্টাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে সিলেট বিভাগের হাবিবগঞ্জ থেকে শুরু করে বানিয়াচং, মৌলভীবাজার, এরপর ছাতকবাজার, বিশ্বম্ভরপুর, এরপর সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায় এবং এদিকে নেত্রকোনা থেকে শুরু করে জামালপুর, শেরপুর এই সমস্ত অঞ্চলগুলোতেও ময়মনসিংহ বিভাগের শহরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজ রাতের বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব শুক্রবার 27শে সেপ্টেম্বর কেমন থাকবে আবহাওয়া। তো দেখতে পাচ্ছেন সকালের পর থেকেই অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে রাজশাহী এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বেলা 3টার পর থেকে দেখতে পাচ্ছেন দেশ জুড়ে আবারও ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। যে কলাপাড়া, এরপর মঠবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা দেখতে পাচ্ছেন, কাউখালী, জিয়ানগর এই সমস্ত অঞ্চলগুলোতে ঝালকাঠিতে অতি ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন বেলা 3টার পর থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণপাড়া, এরপর কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী, এরপর চাঁদপুর, নোয়াখালী, ফেনী,
এই সমস্ত অঞ্চলগুলো, এবং পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ফটিকছড়ি, রাঙ্গামাটি, দীঘিনালা, লংকুদু, মানিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, থানচি, মহেশখালী থেকে শুরু করে বান্দরবান, টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে শুক্রবার। এছাড়া প্রিয় দর্শক, রাজধানী ঢাকা বিভাগেরও অধিকাংশ জেলায় দেখতে পাচ্ছেন মাদারীপুর, মকসেদপুর, গৌরনদী থেকে শুরু করে এরপর গোপালগঞ্জ, এদিকে রাজবাড়ী, মানিকগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ফরিদপুর, দোহার, ঢাকা, এরপর টাঙ্গাইল, এই সমস্ত অঞ্চলগুলো, এবং এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ধামরাই, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে শুক্রবার। পাশাপাশি রাজশাহী বিভাগেরও অধিকাংশ জেলা জুড়েই ভারী বর্ষণ অব্যাহত থাকবে, রাজশাহী, পাবনা, এরপর নাটোর, এই সমস্ত অঞ্চলগুলোতে। এবং এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, আলমডাঙ্গা, এবং যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, প্রত্যেকটা অঞ্চলেই শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, সিরাজগঞ্জ, এরপর জয়পুরহাট, পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, পাশাপাশি রংপুর বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পাচ্ছেন রংপুর, দিনাজপুর, এরপর পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা, চিলমারির চররাজিপুর, বাহাদুরবাদ, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে শুক্রবারে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে বিকেলের পর থেকে। মূলত দেখতে পাচ্ছেন চরখায়, জাকিগঞ্জ, এরপর জয়ন্তাপুর, ছাতকবাজার, এরপর বানিয়াচং থেকে শুরু করে কোলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো শুক্রবারের আবহাওয়া পরিস্থিতি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। এমন পরিস্থিতি আসাম, মেঘালয় থাকবে। তো 28 তারিখের পর থেকে দেখুন বৃষ্টিপাতের মাত্রা আস্তে আস্তে কমতে পারে উপকূলীয় অঞ্চলে, তবে দেশের উত্তরাঞ্চলে রংপুর এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা রয়েছে 30 তারিখ পর্যন্ত। তো এর পরবর্তী সময় থেকে আবারও বৃষ্টিপাত কমে যাবে, তবে আগামী মাসের পর থেকে আবারও 4 তারিখের পর থেকে 10 তারিখের মধ্যে আরও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, যেটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, সবশেষ এক নজরে দেখে নিন পরবর্তী 12 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাতের আপডেট। তো পরবর্তী 12 ঘন্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে প্রায় 150 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায়। তবে সিলেট বিভাগে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। তো এই হলো পরবর্তী 24 ঘন্টার বিস্তারিত বৃষ্টিপাতের আপডেট। এবার আপনাদের সবশেষ দেখিয়ে দেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো দেখুন, আগামীকাল শুক্রবার তাপমাত্রা পরিস্থিতি একেবারে কম থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দেশজুড়ে প্রত্যেকটা জেলার তাপমাত্রা। তো দর্শক, এই হলো আজকের আবহাওয়া আপডেট। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।